তো মিডিয়াতে ভাইরাল হতে, কিন্তু আপনি তো ভাইরাল, কিন্তু এই জিনিসটা আপনি মিডিয়াতে কেন প্রচার করেন না? আচ্ছা, এখন মিডিয়াতে বা মানে ভাইরাল হতে হলে সেই জিনিসগুলো দেখানো হয় যেগুলো মানুষ বেশি দেখে। এখন আমি কম্বল দিচ্ছি বা আমি খাওয়াচ্ছি বা এগুলো কিন্তু মানে আমার নিজের মানে নিজের আনন্দের জন্য এবং আমি দায়বদ্ধতা থেকে এগুলো মানুষ দেখবেও না, জানতেও চায় না। মানুষ জানতে চায় চমকদার চটকদার কিছু। হ্যাঁ, দেখবেন যে ওগুলাতে ভিউ অনেক কম, ভিউ বেশি কোথায় কোথায় মানে অন্যরকম কন্টেন্টের ভিউ বেশি। মানুষ খোঁজে এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, তো এই জন্য এই জিনিসগুলো খুব বেশি সামনে আনার আমি দরকার দেখি না। আমি কাজ করতে থাকলে একটা সময় মানুষ ঠিকই জানতে পারবেন যে আমার হচ্ছে যে কাজগুলো আমি করছি বন্দিনীদের জন্য, মানুষ জেনেছে বলেই কিন্তু ওনারা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন। হ্যাঁ, ওটা আমাকে মিডিয়ায় দেখানোর খুব একটা প্রয়োজন পড়ে নাই। তো এখন মানুষ যা দেখতে চাই তাই মিডিয়ায় দেখানো হয়। আপু, শোনা যাচ্ছে যে সাবরিনা এখন বিবাহিত জীবন পার করছেন, মানে এখন আসলেই কি আপনি বিবাহিত জীবন পার করছেন কিনা? হ্যাঁ, কিন্তু বিবাহিত জীবনের সাথে হিউম্যান রাইটসের কি সম্পর্ক? না, বলছে সবাই, এখন সবাই বলছে আপনি আসলে সবাই, অনেকেই আপনার ক্রাশ, অনেকেই ক্রাশ আপনি জানেন, কিন্তু হুট করে শুনতেছে মিডিয়াতে যে আপনি বিয়ে করে ফেলছেন, তো তাদের তো মন ভেঙে গিয়েছে। তাদের মন ক্রাশড হয়ে গেছে নাকি? হ্যাঁ, এরকমের কিছু। হ্যাঁ, মন ক্রাশড। আসলে কি এটা সত্যি কি না? আপনি কি তাদের মন আরো ভাঙতে চান? না, আপনার মানে সত্যিটা জানতে চাচ্ছি আসলে। সত্যি আপু, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে আরেকটা জিনিস শুনলাম যে আপনি একটা নাটকে কাজ করেছেন, এবং খুব মানে হুট করে নাটকে কেন এসেছেন? নাটকে কাজ করাটা মানে অভিনয়ের প্রতি আমার একটা অভিনয় করার একটা স্বপ্ন আমার ছিল সবসময়। হ্যাঁ, মানুষ কিন্তু তার স্বপ্ন জীবনে কোনো না কোনো সময় দেখা যায় যে হয়তো বাস্তবায়ন করার চেষ্টা করে বা হয়ে যায়। তো আমারও আল্লাহর রহমতে এরকম একটা ক্যারেক্টার এসেছে যেটা হচ্ছে যে আমার নিজের চরিত্রের সাথে একটু মিলে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার বিপরীতে যিনি আছেন, যখন আমার পরিচালক এসকে শুভ আমাকে বলেছেন যে বিপরীতে থাকবেন মজনুর রহমান বাবু, তখন আমি দ্বিতীয়বার চিন্তা করি নাই, আচ্ছা না আমি এটা করবই। তো তখন সাথে সাথে আমি রাজি হয়েছি এবং আমি আমি আমার সাধ্য মতো করেছি। আর যেদিন আমি গেলাম শুটিংয়ে প্রথম দিন, সেদিন আমি ভাবছিলাম যে আমি এখান থেকে পালাই যাই, কারণ মানে আমার অনেক ভয় লাগছিল যে আমি কি পারবো। তো এডিটিংয়ের কাজ মাত্র শেষ হয়েছে, তো ইনশাল্লাহ এটা দ্রুত অন এয়ার হবে। আমি এই নাটকের জন্য আপনাদের কাছে দোয়া চাই, যদি ভালো লাগে সাবরিনাকে পরবর্তীতে আবার নাটকে দেখা যাবে। আপু, নাটকে